আসানসোল দুর্গাপুর পুলিশের দুর্গাপুর থানায় কনফারেন্স হলের উদ্বোধন হলো শনিবার। পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এই কনফারেন্স রুমের উদ্বোধন করলেন। সাথে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা। মোর দ্যান 2 crore রুপিস এখানে সিসিটিভি অ্যাড করেছি আপনাদের সাহায্যের স্পেসে যারা এখানে উপস্থিত আছেন এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে আমাদেরকে সাহায্য করেছে। এই সিসিটিভি অ্যাডের ফলে আমাদের ক্রাইম অনেকটা ডিটেকশন হচ্ছে, অনেকটা প্রিভেনশন হচ্ছে, যেটা হয়তো আপনারা যারা এখানে উপস্থিত গেস্ট আছেন ওনারা জানতে পারবেন না। কিন্তু আমরা দিনরাত দেখছি কিভাবে এই সবগুলো ইনফ্রাস্ট্রাকচারগুলো আমাদের কাজে লাগে। আমাদের কনফারেন্স হলের একটা অভাব ছিল দুর্গাপুরে, আমরা সবসময় সিজিডি হলে যেতাম, অনেকবার পাওয়া যেত না, আমাদের মিটিং এ অসুবিধা হতো। কিন্তু এখন এই নতুন ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাজে লাগবে, স্পেশালি ক্রাইম মিটিং, আমাদের ইলেকশন আসছে, ইলেকশন মধ্যে অনেক মিটিং হয় এবং অনেক এমনি আমাদের বিভিন্ন প্রেস কনফারেন্স আছে, এত বড় হল ছিল না, তো এটা কাজে লাগবে। একবার আবার সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এর মধ্যে সাহায্য করেছেন এবং আশা করি বিশিষ্ট চিকিৎসক সত্যজিৎ বসু সহ আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকেরা শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর চেষ্টায় এই কনফারেন্স হল তৈরি হয়েছে, আর তার স্বপ্ন পূরণে যোগ্য সাথ দিয়েছেন পুলিশ কর্মী ও আধিকারিকেরা, জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা। শ্রী সুনীল কুমার চৌধুরী আইপিএস স্যারকে একটা পুরো বুকে আমরা দিতে চাই ওনার টাইম এবং কনসেন্টের জন্য যে অনুষ্ঠান এবং এই পুরো প্রজেক্টটা যে ওনার গাইডেন্সে হয়েছে তার জন্যই এটা হয়েছে। আমাদের এই পুরো প্রজেক্টটা এটা যে সিপি স্যারের ভিশন এবং গাইডেন্সে হয়েছে, প্লাস আমাদের পুরো সুপারভিশনে হয়েছে উইথ সাপোর্ট অফ অল অফ ইউ প্রেজেন্ট হিয়ার। যখনই এই কনফারেন্স হলটা আমি দেব, একটা স্পেশাল থ্যাঙ্কস দেব এসিপি দুর্গাপুরকে এবং সিআইএ দুর্গাপুরকে, যারা এই প্রোগ্রামে ডে 1 থেকে যখন থেকে সিপি স্যার বলেছেন যে ইয়েস প্রজেক্ট করো, তখন থেকে কিন্তু ওনারা পুরো এই পুরো জার্নির ওই ছোট প্রেজেন্টেশনটা একটু আমরা সবাইকে দেখাতে চাই। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।